বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতে পারছো। তো আজ আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিতে রয়েছে মশলা পোলাও বা মশলা বিরিয়ানি। তো নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো আমি 500 গ্রাম চালকে ভিজিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এদিকে মশলার জন্য নিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আর 2টো টমেটো কুচি করে। আর জল চুলাতে গরম জল বসিয়ে দিলাম। গরম জলে কড়াইতে দিয়ে দিলাম 1 ফালু লেবুর রস, 4-5টে লং, 3-4টে গোলমরিচ, 2-3টে ছোটো এলাচ, হাফ টুকরো বড় এলাচ, 2-3টে তেজপাতা, 2 চামচ সাদা তেল। সব কিছু দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে চালটা ঢেলে দিলাম। আর এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, তো চালটা ফুটে উঠেছে। এটা খুব সহজভাবে বানানো যায়। ভাতটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হাফ বাটি দুধে আমি কয়েকটা কেশর ভিজিয়ে রেখেছি আর নিয়েছি 8-10টা মতো কারি পাতা। তো বাকি হাফ টুকরো বড় এলাচ আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা এমন সেদ্ধ হবে। কড়াইতে তেল বসিয়ে দিলাম। এটা কবাব ভাজার তেল ছিল, ওটার সাথে খাওয়ার জন্য কবাব ভেজেছিলাম। এখানে আবারও কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, 2-3টা লং, 2টো ছোটো এলাচ, হাফ টুকরো বড় এলাচ, 2টো তেজপাতা দিয়ে কারি পাতাটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তো তোমরা তো অনেকেই ডিম বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি খেয়েছো, তো এইভাবে একবার মশলা বিরিয়ানি খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আমি পেঁয়াজটা অর্ধেকটা ভেজে নিয়ে রেখে দিয়েছি বেরেস্তার জন্য। বাকি অর্ধেকটাতে এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি মশলাটা সফট হয়ে যায়। তো দিয়ে দিলাম, দেখো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো উঁচু উঁচু করে 1 চামচ। তো এটা যেহেতু মশলা বিরিয়ানি, একটু তো মশলা লাগবেই। তো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ আবারও কষাবো। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব। কোনো ঝামেলাই নেই এই রেসিপিটাতে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। তো আমি যে নর্মাল যে চালটা থাকে ওই চালটা দিয়েই বানিয়েছি আমি। এখন সবগুলো মশলা একসঙ্গে ভাতের সাথে মিশিয়ে নেব। আর আমি এই রেসিপিটা খেয়েছি ব্যাঙ্গালোরে যখন ছিলাম, তখন এটাকে তারা খুশকা নামে চেনে বা আমিও চিনি। এখন ভিজিয়ে রাখা দুধ আর কেশরটা দিয়ে দিলাম। এটা না তোমরা না চাইলে না দিতেও পারো, তো আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিলাম। আর এখন দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তাটা। আর এখন দিয়ে দেব একটু বেশি পরিমাণ করেই গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কোনো ঝামেলাই নেই, বিরিয়ানি আমার রেডি। এখন কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দেবো এভাবেই একদমই লো ফ্লেমে।
10-15 মিনিট পরে ফিরে এলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে বাস পরিবেশনের জন্য একেবারে রেডি। সাথে কাবাব দিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো। টাটা সবাইকে।